আরে আরে, সবুজ ঘাসের উপর সবুজ সবুজ দেখতে প্লেটের মধ্যে কি সাজানো আছে বুঝতে পারছো না তো? অনেকে ঠিকই বুঝতে পেরে গেছো, এবার ঠিক পাক্কা বুঝেছো। হ্যাঁ, পালং শাক দেখো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পালং পনিরের রেসিপি। তো চলো চলো আমার সাথে কিভাবে বানাচ্ছি দেখবে চলো। দেখো, তার জন্য প্রথমে একদম ফ্রেশ শীতের তাজা পালং শাক নিয়ে চলে এসেছি। বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পালং শাকে প্রচন্ড পরিমাণে বালি থাকে, তাই ধুতে হবে খুব ভালো করে। ভালো করে মানে ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর পালং শাকগুলো একটু বেছেও নিলাম। এবার মূল প্রসেসে আসছি। তার জন্য দেখো, প্রথমে কড়াই তেল গরম করে কিছুটা বাদাম ভেজে নিলাম। তারপরে একটা পেঁয়াজ আর কিছুটা পরিমাণ 6-7 কোয়ার মতো রসুন, সেটাকেও ভালো করে ভেজে নিলাম। এরপর এখানে দিচ্ছি 1 চামচ বেসন, সেটাকেও ভালো করে নেড়ে নিলাম। বেশিক্ষণ নাড়ার দরকার নেই, জাস্ট 1 মিনিট নেড়ে নিলেই হবে। এরপর একদম ধোয়া বাছা পরিষ্কার পালং শাকগুলো তুলে জাস্ট ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় নাড়তে একটু বেশি সমস্যা হবে, কারণ শাকটা ফুলে ফেপে থাকবে। কিন্তু দেখো, যেই হয়ে এসেছে একদম কড়ার তলায় চলে গেল, 1 কড়া পালং শাক হয়ে গেল এইটুকু। এবার যে কাজটা করবে, ওইটাকে অবশ্যই ঠান্ডা করে পেস্ট করবে, নাহলে কিন্তু সবুজ রংটা ঠিকভাবে আসবে না। আর এখানে দেখো, কিছুটা পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে ভাজতে দিচ্ছি। এই পনিরটা আমার হোমমেড পনির, বাড়িতেই আমি পনিরটা বানিয়ে নিয়েছি। প্রচন্ড সফট হয়েছে, তার জন্য দেখো হালকা করে একদম ভাজবো, বেশি ভাজবো না, এমনিতেই পনির শক্ত হয়ে যাবে বেশি ভাজতে গেলে। তা একদম হালকা একটু নুন আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিলাম। ওটাকেও জাস্ট 2 মিনিটের মতো ভাজলেই হবে। আর এখানে গরম জলে নুন টুন দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, হালকা করে ফ্রাই করলে এই পদ্ধতিটা করার দরকার নেই, এমনি পনির নরম থাকে। এরপর দেখো, কড়াই তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তাতে গোটা গরম মশলাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছু গোলমরিচ, আর কিছু না। এরপর আদা কোড়া আর একটু রসুন কোড়া কুচিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিবে। তারপর কুচনো টমেটোটা দিয়েও ভালো করে ভাজবে। আর এখানে কোনো রকম এক্সট্রা মশলা দেবার দরকার নাই, শুধু জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভালো করে এটা ভাজা হয়ে গেলে বেটে রাখা যে পালং শাকটা আছে সেটা দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু চিনি অ্যাড করবে, নাহলে এর টেস্টটা ঠিকঠাক আসবে না, তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনিটা দিতেই হবে। এবার দেখো, আমি যে পালংটা বেটে রেখেছিলাম পালং শাকটা, ওটাকে সেদ্ধ পালং শাকটা ওটা আমি দিয়ে দিলাম। ঠান্ডা করে বেটে রাখার জন্য দেখে নাও, একদম সবুজ এভারগ্রিনের মতো রয়েছে, তাই না? কালো টালো হওয়ার কোনো চান্সই নেই। দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে দিলাম 2 থেকে 3 মিনিট। তারপর একটু দিয়ে দিলাম মালাই, যেটাকে দুধের সর থাকে, বা একটু ক্রিম দিয়ে দিলেও হবে, ফেস ক্রিম, কোনো সমস্যা নেই। আর না থাকে তো না দিবে। তারপর সমস্ত কিছু ভালো করে দিয়ে পনিরগুলোকে দিয়েও 2 থেকে 3 মিনিট নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে। এরপর একটা তড়কা দিচ্ছি, তাতে দিয়েছি ঘি। ঘিটা গরম হওয়ার পর আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর একটু রঙের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি। সবকিছু দিয়ে একটু পালংয়ের উপর, ওই পালং পনিরের উপর জাস্ট তড়কা লাগানোর মতো লাগিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো, রেডি হয়ে গেল একদম গরম গরম পালং পনির।